এ শাহিন, আরে শাহিন, অনেকদিন পর, কেমন আছিস? আরে রিয়াজ, তুই কেমন আছিস ভাই? তোর সাথেও তো অনেকদিন পরে দেখা। হ্যাঁ, ভালো আছি। তা তুই কোথায় যাচ্ছিলি? আরে আমি এই বাজারে যাচ্ছিলাম, মোবাইল শপে একটু কাজ ছিল। তা তোরা কোথা থেকে আসছিস? বাকি কথা পরে হবে, তোর সাথে অনেকদিন পরে দেখা। চ, কোনো একটা ক্যাফেতে গিয়ে বসি, তারপর সব কথা হবে। চল তাহলে যাওয়া যাক, ক্যাফেতে গিয়ে একটু চা খেয়ে ব্রেনটা ফ্রেশ করতে হবে। চল চল চল। এখানে কেন আনলি ভাই? ভাই, এটা আমার অনেক চেনাশোনা ক্যাফে, বুঝেছি, অনেক ভালো ক্যাফে। তাহলে বানাও। তো চল। জায়গাটা তো খুব সুন্দর। বল ভাই, কিরম লাগলো? বল ভাই, জায়গাটা কেমন লাগলো? জায়গাটা তো খুব সুন্দর জায়গা, হুম, ভিউটাও খুব দারুণ। তো বল, আজকাল কি করছিস কি তুই? এই তো চলছে। তাহলে ভাই, তুই আজকাল কি করছিস? আমি আর কি করব, কোনো মতো দিন চলে যাচ্ছে। ছোটখাটো যা কাজ পাই তাতে কোনো মতো দিন চলে যাচ্ছে, খুব সামান্যভাবে। কি রে ভাই, তুই এই স্কুল লাইফে খুব রসা নিয়ে আলোচনা করতিস, এখন কি সেরকম কোনো ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট বলতে তো সেরকম তো আমি অর্ডার চা চলে আসলো। হ্যাঁ, কিরম লাগে দেখ। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো ইন্টারেস্ট মানে এখন আছে আমার, গল্পের বই পড়ি, ওই রহস্য রোমাঞ্চক গল্পের বই পড়ি, কিন্তু ইন্টারেস্টটা কখন আমার রহস্যের ওপর থেকে যাবে না। আচ্ছা, তুমি কি কোনো বিষয়ে চিন্তিত আছো? তুমি কিছু বলতে চাইলে নির্দ্বিধায় বলতে পারো। বেশ। যে কিভাবে বলবো বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, না বলতে চাইলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি আর জিজ্ঞেস করবো না। আমার একটা বন্ধু এক সপ্তাহ আগে সুইসাইড করেছিল, কিন্তু ওদের থেকে কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না। কি সুইসাইড করলো সাবির? রোহিত। কি বলিস রে, কিভাবে, কেন? কেন করলো সেটাই তো বুঝতে পারছি না। যখন খবর পেলাম ওদের বাড়িতে গিয়েছিলাম আমি, সে কি দৃশ্য আজও আমার চোখের সামনে ভাসছে, এখনো আমি ভুলতে পারছি না। কি করে খবর পেয়েছিলে তুমি? ওর বাড়ি থেকে কল করেছিল। কে কল করেছিল? ওর মা। কেন? কেন মানে? না মানে তোমাকেই কল করেছিল কেন? আমি আর রোহিত খুব ভালো বন্ধু ছিলাম, এত বড় বিপদ হলো ওই জন্য ওর মা ফোন করে ডেকেছিল পাশে থাকার জন্য।
তো আমাকে কিছু জানাসনি কেন? আরে আমি খুব ডিপ্রেশনে ছিলাম, ওর মতো ছেলে সুসাইড করবে এটা আমি ভাবতে পারিনি। আচ্ছা, ও যে সুইসাইড করেছে সেটা বুঝলে কিভাবে? গলায় দড়ি দিয়ে যদি কার ঝুলে পড়ে তাহলে সেটাকে কি বলে? কিভাবে ঝুলেছিল মানে? মানে তার লাশটা কিভাবে ঝুলেছিল? দড়িটা ফ্যানে বাঁধা ছিল আর গলায় তার ফাঁস ছিল। লাশটা কি অবস্থায় ছিল? ওর চোখ বন্ধ ছিল, মুখটাও বন্ধ ছিল, আর ওর হাত খোলা ছিল। তার শরীরে কি কোনো জায়গায় কোনো আঘাতের চিহ্ন বা দাগ ছিল? তেমন তো কিছু লক্ষ্য করিনি। লাশটাকে নামানোর পরে সবাই খুবই শোকে পড়ে গিয়েছিল। তার পরের দিনই তাকে দাফন করে দিয়েছিল। আচ্ছা, ঘরে যখন গিয়েছিলে তখন কি কি রেখেছিলে? ঠিক মনে নেই। না না, মনে করো, মস্তিষ্কে একটু জোর দাও। ঘরে ঢুকে দেখলাম লাশটা ঝুলে আছে সিলিং ফ্যানে। আর ঘরের আসবাবপত্রগুলো? আসবাবপত্র তো তেমন কিছু নেই, শুধু একটা টেবিল আর খাট। টেবিলটা কোথায় ছিল? টেবিলটা পুরো দেয়াল ঘেঁষে ঘরের কোণে রাখা ছিল। আর কিছু মনে পড়ছে? আর তো তেমন কিছু মনে নেই। লাশটা মাটি থেকে কতটা উপরে ছিল? তুমি তো পুরো গোয়েন্দাদের মতো জেরা করছো। লাশটা যথেষ্টই উপরে ছিল, এই ধরো 5 ফুট। বুঝলাম। এটা সুইসাইড নয়, এটা মার্ডার। ওকে, কেউ ওকে খুন করেছে, তাও আবার প্ল্যান করে। কিভাবে বুঝলে? তুই কি করে বুঝলি? দেখো, সে যদি সুসাইড করার চেষ্টা করতো তাহলে নিশ্চয়ই কিছুটা একটা ওপরে দাঁড়িয়ে তাকে গলায় দড়িটা বাঁধতে হতো, কিন্তু সে কিছুই করেনি। কারণ তুমি বলেছিল ঘরে যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো নিজেদের জায়গাতেই ছিল, আর তার ওঠার জন্য কিছুটা একটা ওপরে দাঁড়িয়ে তাকে উঠতে হতো, কিন্তু সেগুলো নিজেদের জায়গাতে ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে তাকে কেউ খুন করে তার লাশটা সিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়েছিল। আর দ্বিতীয়, কেউ যদি নিজে থেকে সুসাইড করতে চায় তাহলে তার গলাতে এতটা প্রেসার পড়ে যে সে প্রেসারে তার জিভ বেরিয়ে আসে এবং তার চোখও ঠেলে বেরিয়ে আসে। কিন্তু তুমি বললে তার হাত খোলা ছিল এবং চোখ আর মুখ দুটোই বন্ধ ছিল। এর মানে এটা হচ্ছে প্ল্যান্ড মার্ডার। খুন? খুন কে করতে পারে? তার বাড়ির লোক। তার বাড়ির লোক ছাড়া ওর ঘরে আর কে ঢুকবে? আর যদি বাইরের কেউ খুন করে থাকে তাহলে সে ঘরে ঢুকলো কি করে আর বেরোলোই বা কি করে? ভাববার প্রশ্ন। এই একটা প্রশ্ন আমাকে পুরো অন্যরকম ভাবাচ্ছে। ও কেসটা। আচ্ছা, লাস্ট প্রশ্ন, ওর ঘরে কি কোনো জানালা ছিল? না। ঠিক আছে, চলো চলো। তোরে কেমন বন্ধু রে, পুরো ঘটনা শুনে বলে দিল এটা খুন, তা আবার প্রমাণ করে দিল। চ চ। হ্যালো, এই শাহিন, আমাদের আরেকটা বন্ধু সুইসাইড করেছে, তুই তাড়াতাড়ি আয়। কোথায়? ওদের বাড়িতে সুইসাইড করেছে, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তুই আমাকে লোকেশনটা হোয়াটসঅ্যাপ কর, আমি যাচ্ছি। এক্ষুনি পাঠাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। ওকে। কি করে হলো এটা? জানি না, সাবির আমাকে ফোন করে ডাকলো, এসে দেখি ঝুলে আছে। আমরা দুজন মিলে ওকে নামালাম। লাশটাকে একটু চেক করতে হবে। গ্লাভসও নেই, রুমালও নেই, ফিঙ্গারপ্রিন্টের দাগ বোঝা যাবে। ভাই, রুমাল আছে তোর কাছে? রুমাল দে। ভাই, ও চলবে? দে, চলে যাবে।
কথা বলতে পারছে না। ঠিক আছে, তাদেরকে তাহলে আর কোনো জিজ্ঞাসাবাদ করছি না, যা করার আমি করে নিচ্ছি। ঠিক আছে। এই কেসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ, ভালো কথা, দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল না ভেতর থেকে? আমরা যখন এসে দেখি তখন দরজাটা বাইরে থেকে লাগানো ছিল। তোরা এসে দরজা খুলেছিস? হ্যাঁ। দুটো বন্ধু পর পর সুসাইড করলো, কিন্তু কেন করলো? দেখো সাবির, আমি প্রথমেও বলেছি আর এখনো বলছি, তারা দুজনই সুসাইড করেনি। তাদের দুজনকে কেউ মেরেছে, খুন করেছে, তাও আবার প্ল্যান করে। আচ্ছা, তোমাদের দুজনকে কিছু প্রশ্ন করছি, উত্তর দাও দেখি আমাকে। হ্যাঁ, কি প্রশ্ন আছে করো। আচ্ছা, তোমাদের ফ্রেন্ডদের গ্রুপের মধ্যে কজন ছিলে তোমরা? 6 জন ছিলাম। তো তোমাদের কি কারোর ওপর কোনো সন্দেহ হয় যে কে এই কাজটা করতে পারে? আমাদের বন্ধুদের মধ্যে কেউ এরকম করবে আমি তো ভাবতে পারিনি। তবে 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 কি? আমাদের স্কুল লাইফে একটা ঘটনা ঘটেছে। আমাদের আর একটা বন্ধুর সাথে এদের দুজনের ঝামেলা হয়েছে। কি ঘটনা ঘটেছিল? সেটা তো আমি ঠিক জানি না। আচ্ছা রিয়াজ, তুই কিছু জানিস ঝামেলাটা কেন হয়েছিল? না রে ভাই, আমিও তো ঠিক জানি না। তুমি বললে তোমাদের গ্রুপে 6 জন বন্ধু, 2 জন মারা গিয়েছে, তোমরা 2 জন আছো, আরো 2 জন বাকি আছে। তোমাদের ওই বাকি 2 বন্ধুর ঠিকানাটা দাও তো আমাকে, তাদের সাথে কথা বলাটা খুব প্রয়োজন। শাইন, তুই এই কেসটাতে নামবি? মনে হচ্ছে এই কেসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কি দেখে তোর মনে হচ্ছে যে কেসটা ইন্টারেস্টিং? আসলে যে খুনটা করেছে সে ঘরে প্রবেশ করলো কি করে? দুটো খুন করে ঘরে প্রবেশ করা আর বের হওয়াটা তো এত সহজ নয়। এই জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছে যে খুনি ঘরে প্রবেশ করলো কি করে আর বেরোলো কি করে। যাই হোক, সাবির, তুমি আমাকে তোমার 2 বন্ধুর ঠিকানাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর রিয়াজ, তুই চল আমার সাথে। হ্যাঁ, দিচ্ছি, তোমার নাম্বারটা দাও। আমি আমি কেন? দাও, ফোনটা দাও। তোর বন্ধু, তুই সাথে না থাকলে হয়? আমাকে পরিচয় করিয়ে দেবে কে তাহলে? এ নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমাকে ঠিকানাটা, আর তুই চল। আমি? ঠিক আছে, হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে সাবির, আমরা তাহলে যাই, তোমার বাকি 2 বন্ধুর সাথে কথাবার্তা বলি, আর পরে যদি তোমাকে দরকার পড়ে তাহলে তোমার সাথেও যোগাযোগ করব। ঠিক আছে, আসি তাহলে। চল রিয়াজ, আসি তাহলে। ফারহান, কেমন আছিস ফারহান? তুমি তাহলে ফারহান, তোমার সাথে তাহলে রোহিত আর ইরফানের ঝামেলা হয়েছিল? তোমার চুপ থাকা থেকে বোঝা যাচ্ছে যে কথাটা সত্য। ঝামেলাটা কেন হয়েছিল বলবে প্লিজ? দু বছর আগে আমাদের ক্লাসে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল একটু খুলে বলো। তারা দুজন আমাদের ক্লাসে একটা মেয়ের সাথে খুব নোংরা একটা ব্যবহার করেছিল। কি ব্যবহার একটু খুলে বলো। তারা দুজন সারা ক্লাসের সামনে সেই মেয়েটার শরীরে খুব নোংরাভাবে টাচ করেছিল। তারপর কি হয়েছিল? এইবার তুমি বলো, কেউ যদি কোনো মেয়ের সাথে এত নোংরা ব্যবহার করে তা কার মাথা ঠান্ডা রাখতে পারে? তা আমি ওদের দুজনকে মেরেছিলাম, তাই আমাদেরকে অফিস রুমে ডাকা হয়েছিল, আমাকে পানিশমেন্ট দিয়েছিল আর ওদেরকে গার্জেন কল করা হয়েছিল। তুই এ বিষয়ে কিছু জানতিস না রিয়াজ? না, আমি তো ফারহানের মুখ থেকে সবই শুনছি। কেন তুই কিছু জানতিস না? কারণ আমরা দুজন একই ক্লাসে পড়লেও আমাদের সেকশনটা আলাদা ছিল। সে মেয়েটাকে তুমি খুব ভালোবাসতে, তাই না? হ্যাঁ, ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? সুমাইয়া। আচ্ছা, মেয়েটার ঠিকানাটা একটু দাও তো আমাকে।
তার সাথে কথা বলতে হবে। মেয়েটার ঠিকানাটা আমি জানি না। আর 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 কি? সেই ঘটনার 1 বছর পর সুমাইয়া মারা যায়। ও সরি। আচ্ছা, সুমাইয়ার ফ্যামিলিতে আর কে কে ছিল বলতে পারবে তুমি? হ্যাঁ, আমি জানতাম ওর বাবা মার সাথে থাকতো, কিন্তু ওর বাবা মাও মারা যায়। ও আচ্ছা, ওর বাবা মা কি করে মারা যায়? সেটা আমি জানি না। থ্যাংক ইউ ফারহান, তুমি অনেক তথ্য দিলে আমাকে। রোহিত আর ইরফান দুজন খুন হয়েছে। কি খুন? পরে যদি আরো কোনো তথ্য লাগে আমার, তোমার সাথে দেখা করতে পারি। ঠিক আছে। কারণ এই খুনের কেসটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। এই খুনটা কে করলো সেটা আমি খুঁজে বের করব। ঠিক আছে ফারহান, আসলাম তাহলে। ঠিক আছে ফারহান, আসি তাহলে। এই সেই লোকেশন, তাই তো? রিয়াজ, তোর বন্ধুকে ডাক। টিডি? আচ্ছা, তোমার নাম টিডি? আচ্ছা, তোমার নামের পুরো অর্থটা কি? টিডির ফুল ফর্ম কি? তোমাকে বলতে আমি বাধ্য নই। আচ্ছা, বলবে না তাহলে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি কি করো? আমি আমার বাবার ব্যবসাটা সামলাই। আর কিছু প্রশ্ন? ও, বুঝতে পারলাম তোমার ক্যারেক্টারটা। কি বললে? না, কিছু না। আচ্ছা, তোমাদের বন্ধুদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? সবার সাথে তো সম্পর্ক ভালোই ছিল, আর এখনো আছে। কিন্তু তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন? তোমাদের গ্রুপের 2 বন্ধু রোহিত আর ইরফান খুন হয়েছে, জানো তুমি? আমি তো জানতাম ওরা আত্মহত্যা করেছে, আর তুমি বলছো যে ওটা খুন? খুন হয়েছে সেটা আমি বলছি। আমার মতে সেটা খুন, আত্মহত্যা নয়। তোমার মতে মানে? কে তুমি? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। আপাতত যেটা জিজ্ঞেস করছি তার উত্তরটা দাও। আচ্ছা, এমন কি হতে পারে যে কোনো বিষয়ে তুমিই তাদেরকে খুন করে দিতে পারো? কি বললে? মুখ সামলে কথা বলো। আমি খুন করবো কেন? হ্যাঁ, তাও তো ঠিক, তুমি খুন করবে কেন? আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? মানে? মানেটা হলো, এসেই তোমার টি শার্ট থেকে একটা লেডিস পারফিউমের গন্ধ পেয়েছিলাম, আর তুমি একজন ছেলে হয়ে লেডিস পারফিউম মাখবে, তা তো হয় না। তাই একটা সামান্য গেস করলাম। শোনো, তুমি রিয়াজের বন্ধু বলে এতক্ষণ তোমাকে কিছু বলিনি। তার মানে গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। তো 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 কিছুই না, চলি। ঠিক আছে ভাই, তাহলে আসি, ভালো থাকিস। একটু দাঁড়াও। বলো। এই টাকাটা রাখো, আর এই কেসে কি ঘটছে আর না ঘটছে সব আমাকে জানাবে। মনে করো এই কেসের দায়িত্ব আমি তোমাকে দিলাম। তোমার বাবারও এত ক্ষমতা নেই এত দামি চাকর রাখার। চলি। সেটা তো পুরো সেরা ছিল। আচ্ছা রিয়াজ, তো সব বন্ধুর ব্যাপারে তো কিছু না কিছু জানো। সাবিরের ব্যাপারে কিছু জানিস? ওর ব্যাপারে কেন? আমি আসলে অন্য কিছু একটা ভাবছি। বেশি কিছু না, শুধু আমি জানি যে ও একা থাকে। একা? আর ওর ফ্যামিলি? ফ্যামিলি বলতে ওর বাবা মার সাথে থাকতো, কিন্তু গত 1 বছর আগে তার বাবা মা মারা যায় শুনেছিলাম। 1 বছর? 1 বছর?
আচ্ছা রিয়াজ, সাবিরের কি কোনো ভাই কিংবা বোন ছিল? কই, তেমন তো কিছু জানি না। তার মানে ছিল না বলছিস? হিসাবটা ঠিক মিলছে না। ঠিক আছে রিয়াজ, আসি তাহলে। কেসটাকে নিয়ে খুব ভাবতে হবে, চলিতে হবে। আর কি বার শাহিন, তুমি এখানে? তোমাকে কিছু প্রশ্ন করার আছে, তোমার সাথে জরুরি কথার আছে। একটু বাইরে আসতে পারবে প্লিজ? হ্যাঁ ঠিক আছে, চলো। এসো। আচ্ছা সাবির, তোমার বাবা মা কিভাবে মারা যায়? তুমি কিভাবে জানলে? আমি কিভাবে জানলাম সেটা পরের প্রশ্ন, যেটা জিজ্ঞেস করেছি তার উত্তরটা দাও। হার্ট অ্যাটাকে। হার্ট অ্যাটাক। আচ্ছা তোমার কি কোনো বোন আছে? না, আমার কোনো বোন নেই। তোমার বন্ধু ফারহান একটা মেয়েকে ভালোবাসতো, জানতে তুমি? না। রোহিত আর ইরফানকে ফারহান মেরেছিল কেন সেটা জানতে তুমি? না। আচ্ছা সাবির, রোহিত আর ইরফানকে কে খুন করেছে সেটা যদি আমি তোমাকে বলে দিই কেমন লাগবে? তুমি বলে দাও, তোমার বন্ধুদেরকে কে খুন করেছে। আমার বন্ধুদেরকে যে খুন করেছে তাকে আমি ছাড়বো না। আচ্ছা সাবির, তুমি কি পারফিউম ইউজ করো? কেন? এই প্রশ্ন কেন? চলো একটা জায়গায় বসে কে খুন করেছে সেটা তোমাকে ভালোভাবে বোঝাই। চলো। বলো এবারে, আমার বন্ধুদেরকে কে খুন করেছে? বলার জন্য তো তোমার কাছে এসেছি আমি। দেখো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। কে খুন করেছে তাড়াতাড়ি বলো। প্রথমবার যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন তুমি আমাকে বলেছিলে যে তোমার বন্ধু রোহিত আত্মহত্যা করেছে, কিন্তু তোমার কাছ থেকে ঘটনার বিশ্লেষণ শুনে আমি বুঝে গিয়েছিলাম যে সেটা আত্মহত্যা নয়, সেটা সুসাইড নয়, সেটা খুন। তা আবার খুনটা কেউ প্ল্যান করে করেছে। কিন্তু আমি একটা জিনিস আমি ভেবে গিয়েছিলাম যে যে খুন করেছে সে ঘরে প্রবেশ করেছে কি করে আর বের হয়েছে কি করে। এই একটা প্রশ্ন আমার মাথার মধ্যে খুব ঘুরছিল, এর উত্তরটা আমি পাই। কিন্তু তোমার দ্বিতীয় বন্ধু ইরফান, সে যখন মারা গেল, আমি যখন গেলাম তার লাশটা পরীক্ষা করলাম, তার লাশটা পরীক্ষা করার পরে আমি বুঝতে পারলাম যে এটাও আত্মহত্যা নয়, সুসাইড নয়, এটাও খুন। কিন্তু আমার সন্দেহ হয়েছিল তোমাদের বন্ধুদের ওপর। তোমাদের বন্ধুদের মধ্যে 6 জন ছিল, তার মধ্যে 2 জন মারা গিয়েছে, রোহিত আর ইরফান। বাকি রইলে তোমরা 4 জন, তুমি, রিয়াজ, টিডি আর ফারহান। টিডির কথা যদি বলি, টিডির একটু অহংকার বেশি, টাকার অহংকার বেশি, কিন্তু কাউকে খুন করার মতো এতটা সাহস ওর মধ্যে নেই। তাই ওকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে হলো। আর দ্বিতীয় যদি ফারহানকে বলি, ফারহানকে দেখে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম ওর ক্যারেক্টারটা যেরকম, ও রাগের মাথায় অনেক কিছু করতে পারে, চাইলে কারোর খুনও করে দিতে পারে। কিন্তু ফারহানের বিষয়ে আমি যখন জানতে পারলাম, খুন করা তো দূরের কথা, ও জানতোই না যে ও যে মেয়েটাকে ভালোবাসতো সে মারা গেল কি করে। আর তৃতীয় রিয়াজ, রিয়াজের কথা যদি বলি, রিয়াজকে আমি ভালো মতো চিনি। ও অনেক বছর ধরে হয়তো তোমাদের সাথে যোগাযোগ নেই, তার সাথে আমারও যোগাযোগ ছিল না, কিন্তু ওকে যতটা চিনি ও খুব ভীতু। ও খুন করার মতো এত সাহস ওর মধ্যে আসতে পারে না। আর ফারহানকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম
যে তার ভালোবাসার নামটা কি ছিল। সুমাইয়া। সুমাইয়াকে চেনো তুমি? সুমাইয়াকে তুমি চিনবে না, তুমি না বলবে। এবার চতুর্থ রয়ে গেলে তুমি সাবির, তুমি। তোমার বন্ধু ইরফানের লাশ থেকে, লাশের বডি থেকে, তার শার্ট থেকে, টি শার্ট থেকে আমি একটা পারফিউমের গন্ধ পেয়েছিলাম। আর সেই গন্ধটা এখন আমি তোমার শার্ট থেকেও পাচ্ছি, তোমার টি শার্ট থেকেও পাচ্ছি। আরো প্রমাণ আছে কিন্তু আমার কাছে। পায়ের ছাপ, ইরফানের লাশের পাশ থেকে আমি একটা পায়ের ছাপ পেয়েছিলাম। সেখানে ছিল 6 সাইজ। তোমার কোনো বন্ধুর পায়ের সাইজ 6 নয়, একমাত্র তোমার ছাড়া। আর ফারহান যে মেয়েটাকে ভালোবাসতো, সুমাইয়া, সেটা আর কেউ নয়, সেটা তোমারই বোন। আর কিছু বলার আছে তোমার? আর লুকিয়ে লাভ নেই সাবির, সত্যিটা বলে দাও। কেন খুন করলে রোহিত আর ইরফানকে? হ্যাঁ, আমি খুন করেছি। হ্যাঁ, আমি খুন করেছি। ওই দুই জানোয়ারকে মেরে আমি কোনো ভুল করিনি। আমি ঠিক করেছি ওই দুই জানোয়ারকে মেরে। কেন করলে এটা? কি এমন পরিস্থিতি ছিল তোমার যে বন্ধুকে খুন করতে হলো? তারা দুজন 2 বছর আগে আমার বোনকে খুব নোংরাভাবে টাচ করেছিল। সঙ্গে সঙ্গে তাদেরকে টিচার্স রুমে ডাকা হয়েছিল। সেই বদলা নেওয়ার জন্য 1 বছর পরে আমার বোনকে তারা 2 শয়তান মিলে ধর্ষণ করেছিল। সেই কষ্ট, সেই অপমান সহ্য না করতে পেরে আমার বোন সুসাইড করেছিল। তুমি এসব কি করে জানলে যে তারা দুজন তোমার বোনকে ধর্ষণ করেছিল আর তাদের কারণেই তোমার বোন সুইসাইড করেছে? আমার বোন ডায়েরি লিখতো। আমার বোন সুসাইড করার আগে সেই ডায়েরিতে সব লিখে গিয়েছিল। আমার বোনের সাথে ওই 2 শয়তান মিলে কি কি করেছিল ওই ডায়েরিতে সব লিখে গিয়েছে সুসাইড করার আগে। তার মানে ডায়েরিটা পড়ে তুমি সবকিছু জানতে পারলে। আর তোমার বোনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তুমি তাদের দুজনকে খুন করলে। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি খুন। এতে আমার কোনো আফসোস নেই। এর কারণে যদি আমার ফাঁসি হয় আমি সেইটা মাথা পেতে নেব। হ্যাঁ, আমি এটা মাথা পেতে নেব যদি আমার ফাঁসি হয়। শাস্তি, শাস্তি তো তোমাকে আমি দেব, পুলিশ দেবে না। আর সেই শাস্তিটা হচ্ছে তোমাকে সারা জীবন এবার থেকে একা থাকতে হবে। কারণ তুমি তোমার পরিবারকে হারালে, তোমার বোনকে হারালে, আর এখন তোমার বন্ধুদেরকেও হারালে। একা থাকাটাই তোমার সবচেয়ে বড় শাস্তি হবে।
আর পুলিশের টেনশন তুমি করো না, পুলিশকে আমি কিচ্ছু জানো না। কোনো প্রমাণ আমি পুলিশকে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি একা হয়ে গেছি। আমার বোনের মৃত্যুর পর আমার মা বাবা সেই কষ্ট সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যায়। আমি কাদের সাথে থাকবো? সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, আর তুমি সেই পরিস্থিতির মধ্যে পড়েছো। সমাজে যদি এই রকম মানুষ থাকে, ধর্ষণকারীরা, তাহলে সমাজ অন্যদিকে চলে যায়। আর তুমি যেটা করেছো সেটা ভুল কিছু করো, কিন্তু তোমার এবার শাস্তি পেতে হবে। একা থাকা, আশা করি তোমার পরবর্তী জীবন ভালোভাবে কাটবে। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।